বন্যা কবলিত এলাকায় মধ্যরাতে ডাকাত। আজকে যে গল্পটি বলবো সেটা হলো ফেনীতে বন্যা কবলিত এলাকায় মধ্যরাতে ডাকাতের আগমন। বুধবার রাত রাশেদা খাতুনের বিয়ের হইচই হচ্ছে পুরো বাড়িতে। রাশেদা ছিল অনেক সুন্দর। রহিমের একমাত্র মেয়ে রাশেদা। রাশেদার বিয়ে হচ্ছে এক পুলিশ অফিসারের সাথে। তারা অগ্রিম 2 লাখ টাকা যৌতুক চাচ্ছে এবং বিয়ের দিন ওই টাকা পরিশোধ করতে হবে। রহিম মিয়ার একমাত্র মেয়ে হওয়ায় তাদের দাবি ফেলতে পারেনি। অনেক কষ্টে জমি জায়গা বেচে টাকা ম্যানেজ করেছে রহিম মিয়া। রহিম মিয়ার ছোট একটি মুদিখানার দোকান ছিল। অনেক কষ্টে মেয়েটাকে মানুষ করেছে রহিম মিয়া। রহিমের স্ত্রী মারা গেছে 15 বছর আগে। তারপর থেকে মেয়ের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেনি রহিম মিয়া। মেয়েকে অনেক ভালোবাসত রহিম মিয়া, যে কারণে আর বিয়ে করেনি রহিম মিয়া। দেখতে দেখতে রাশেদা খাতুন 18-এ পা দিয়েছে এবং কাল তার বিয়ে। একথা ভাবছে আর কাঁদছে রহিম মিয়া। মেয়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে রহিম মিয়া। রাত 2টা ডাকাতের দল হাজির। খালেকের নেতৃত্বে কালু ও কাশেম মোট 3 জন রহিমের বাড়িতে ডাকাতি করতে যায়। রহিমের জমি বেচার কথা আগে থেকে জানিয়েছে কুদ্দুস মিয়া। আচমকা রহিমকে ধরেছে ডাকাতের দল। পাশের ঘরে ঘুমিয়ে আছে রাশেদা খাতুন। খালেক রহিমকে মুখ চেপে ধরে সজোরে আঘাত করল বুকে। নিমিষে কাবু হয়ে গেলেন রহিম মিয়া। কাশেম আস্তে করে রাশেদার রুমে প্রবেশ করেছে। ওড়না দিয়ে কাশেম রাশেদার মুখ চেপে ধরে চারিদিকে থাই গিলাচ দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। এখন খালেক কিছুটা প্রশান্তি পাচ্ছে। আওয়াজ আর বাইরে যাবে না। খালেক রহিমকে টাকার কথা বলতে লাগলো। টাকা দিবি তো জানে বাঁচবি। হঠাৎ চারিদিকে কান্নার আওয়াজ, পানি পানি বলে চিৎকার করতে লাগলো। খালেক বাহিরে উকি দিয়ে দেখে সবাই এদিক ওদিক ছুটাছুটি করছে। নিমিষেই মানুষ যেন মরিয়া হয়ে গেছে। এদিকে বাহিরের কান্নাকাটির আওয়াজ কেমরেই বাড়ছে। খালেক ডাকাত থাই গিলাচের সব দরজা খুলে দিল। রহিম মিয়াকে জানে মারার ভয় দেখাচ্ছে, কিন্তু রহিম মিয়া বলে জান পাবি কিন্তু টাকা পাবি না। রহিম মিয়াকে আর রাশেদাকে বেঁধে রেখেছে ডাকাত দল। কাশেম ডাকাত প্রথমে আলমারিতে টাকা খুঁজতে গেল, কিন্তু কিছুই খুঁজে পেল না। তারপরে আলমারির সকল জিনিস উলাট পালাট করে ফেলে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও পেল না টাকা। সজোরে বাবা ও মেয়েকে আঘাত করতে লাগলো ডাকাত দল। এদিকে বিনা সতর্কবার্তায় ইন্ডিয়া পানি ছেড়েছে বাংলাদেশে। ঘুমন্ত মানুষের উপর এমন অমানবিক কর্মকাণ্ড, এটা ভাবতে পারেনি ফেনীর মানুষ। আজ তাদের এই দিন দেখতে হবে। চারিদিকে বন্যার পানিতে মানুষ আহাজারি ও কান্নায় লিপ্ত হয়েছে। এদিকে কিছু মানুষরূপী অমানুষ ডাকাতি করতে এসেছে। এমন পরিস্থিতি হয়েছে যে কারোর দিকে কারোর নজর দেওয়ার সময় নেই। নিজের জীবন ও নিজের পরিবার নিয়ে সবাই ব্যস্ত। এদিকে রহিম মিয়া ও তার মেয়ে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। খালেক ডাকাত বলছে, তোদেরকে জবাই করে দেব যদি আমি টাকা না পাই। বাঁচতে চাইলে এখনো টাকাগুলো আমাকে দিয়ে দে। এই বলে বেধরম পেটাতে লাগলো রহিমকে। রহিম মিয়া বাবাগো মাগো বলে চিৎকার করতে লাগলো। একদিকে বন্যার অসহায় মানুষদের চিৎকার, অন্যদিকে ডাকাতের কবলে পড়ে রহিম মিয়ার চিৎকার। মনে হচ্ছে রহিম মিয়ার আর্তনাদ শুনতে পেয়েও কেউ খেয়ালই করছে না। কি করেই বা খেয়াল করবে? এদিকে বন্যার পানির জন্য আচমকা মরণ ফাঁদ হয়েছে ফেনীর মানুষের জন্য। চারদিকে শুধু আহাজারি আর আর্তনাদ। বাঁচানোর কোন লোক নেই। এ যেন এক মরণ ফাঁদ করে রেখেছে ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের কোনোদিনও বন্ধু হতে পারে না। এটাই সত্য, কান্না ভরা কণ্ঠে বলে উঠলেন রফিক মিয়া। এদিকে খালেক ডাকাত রহিমকে বলছে, তোমাকে অনেক সময় দিয়েছি আর না, এবার আমাকে আঙ্গুল বাঁকা করতে হবে। তুমি কিন্তু আমাকে চেনো না রহিম মিয়া। টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না। শেষবারের মতন বলছি টাকাটা দিয়ে দাও। টাকা না দিলে তোর মেয়ের এমন অবস্থা করব, জীবনে আর বিয়ে দিতে পারবি না। এর চেয়ে ভালো টাকা দিয়ে দে রহিম মিয়া। রহিম মিয়া বলে উঠল, খালেক তুই এত নীচ। টাকার জন্য আমার মেয়েকে ধর্ষণ করবি? আমি মনে করতাম তুই ভালো হয়ে গেছিস। সেই দিন তোকে পুলিশের হাতে তুলে না দেওয়াটা আমার সবচেয়ে বড় ভুল। তুই আমাকে কথা দিয়েছিলি যে আমি এমন ভুল আর জীবনে করব না। খালেক ডাকাত খিলখিল করে হাসতে হাসতে বলল, ডাকাতদের আবার জবানের ঠিক থাকে নাকি? রহিম মিয়া তুমি আসলেই একটা বোকা মানুষ। রহিম মিয়া বলে, খালেক আমি তোকে মেরে ফেলবো।
খালেক ডাকাত বলে উঠল, আগে এখান থেকে বেঁচে দেখা। খালেক ডাকাত রাশেদাকে জোর করে ঘরে নিয়ে গেল। রহিম মিয়া বলে উঠল, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে কুলাঙ্গার, আমি তোকে টাকা দিচ্ছি, আমার মেয়েকে ছেড়ে দে। রহিম মিয়া ভয়ে ভয়ে টাকাগুলো দিয়ে দিল, কিন্তু মেয়ের ইজ্জত ফিরে পেল না। খালেক ডাকাত খিলখিল করে হাসতে হাসতে বলল, ইজ্জত দিলি, টাকাও দিলি, তুই আসলেই বোকার রহিম মিয়া। আমার এই গল্পটি এই জন্য বানানো যে বন্যা কবলিত এলাকায় এমন ঘটনা ঘটছে, তাই সবাইকে আগেই সতর্ক করানোর জন্য এই গল্পটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।